মেসিকে থামানো একেবারেই অসম্ভব, তাকে রাগানো আরও ভয়ঙ্কর। যখনই আমার তাকে ট্যাকেল করতে হতো সঙ্গে সঙ্গে তাকে বলতাম সরি। আমি যখনই মেসির বিপক্ষে খেলতাম খুব বেশি কথা বলতাম না এবং তাকে বেশি চাপ বা ধাক্কা দিতাম না, কারণ আমি তাকে কোনোভাবেই রাগাতে চাইতাম না। মেসির বিপক্ষে খেলার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে এভাবেই অকপটে মেসির কুর্নিশ করেছিলেন ক্যাসিমিরো। রিয়াল মাদ্রিদে রোনালদোকে সতীর্থ হিসেবে পেয়েছেন, ব্রাজিল জাতীয় দলে পেয়েছেন নেইমারকে, আর এবারে মেসিকেও ইন্টার মায়ামিতে সতীর্থ হিসেবে পেতে যাচ্ছে এই ব্রাজিলিয়ান। এবারে অন্তত মেসিকে রাগিয়ে দেওয়ার ভয়টা কাটলো তার। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর বিনা ট্রান্সফার ফিতেই ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। তবে এই দল বদল ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। MLS অভিযোগ তদন্ত করছে, কারণ ক্যাসিমিরোর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে লিগের নির্ধারিত নিয়ম মানা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিয়ম অনুযায়ী ডিসকভারি লিস্টে থাকা কোনো ফুটবলারের সঙ্গে আলোচনায় নির্দিষ্ট ক্লাব আগে সুযোগ পায়। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। অভিযোগ সেই অধিকার ছিল এলএ গ্যালাক্সির, তবে ইন্টার মায়ামি আগে এগিয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত MLS আর কোনো মন্তব্য করবে না। জানা গেছে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে এলএ গ্যালাক্সি। সবকিছু ঠিক থাকলে 2027 পর্যন্ত চুক্তিবদ্ধ ক্যাসিমিরো মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলের সঙ্গে একই দলে খেলবেন। কেএম রাফিন, News 24।